সুলাইমান আলাইহিস সালাম 17 বছর সারা পৃথিবীর বাদশা ছিল। আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি করতে ছিল ও নবী গো বাদশার কথা বলছেন ভালো লাগে না না? হ্যাঁ আমি আবার বলছি ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি আল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আরে বাপেও বাদশা, পোলায়ও বাদশা। বাপ এমন বাদশার বাদশা, উনি যদি জাবুর কিতাব পাহাড়ের পাশে বসে বলতো উসাব্বিহনা বিল আশি ওয়াল ইসরাক, কোরআনে আছে না নাই? বাবা ভাবতে পারেন আমি বানাই লইছি কেন গোস্তি, আমি গোপালপুরের পোলা না, বানাই নিয়ে আসি নাই। দাউদ আলাইহিস সালাম পাহাড়ের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করলে উসাব্বিহনা বিল আশি ওয়াল ইসরাক ওয়াল জিবালা মা উসাব্বিহনা, পাহাড় শুদ্ধা দাউদ নবীর কণ্ঠে শুনিয়া পাহাড় দুলতো। ইসাব্বিহনা পাহাড়ে সুবহানাল্লাহ বলতো। আপনার জন্য আমার তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন, দাউদ নবীর তেলাওয়াত শুনে পাহাড় আল্লাহু আকবার বলতো। তাহলে বোঝা গেল পাহাড় জীবিত। মারহাবা বলেন। দাউদ আলাইহিস সালাম যদি কোন সাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, মাছ কাইনসা উসা করে দিয়ে এত জোরে আল্লাহু আকবার বলতো, দাউদ আলাইহিস সালাম মাঝে মাঝে ভয় পাইতেন। বুঝেন আল্লাহ তার কি দিছিলেন। এবং এমন একজন বাদশা দাউদ আলাইহিস সালাম, লোহার খনির থেকে এইভাবে লোহাগুলা এইভাবে চাকার মতো উঠাইয়া দাবরার মতো রুটির মতো সাফরায়া সাফরায়া সে যা মনে চায় তাই বানাইতেন। দাউদ আলাইহিস সালামের দুই হাতের মধ্যে বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ। চাকা চাপ দেওয়ার সাথে কথা সত্য না মিথ্যা? তার হাতে 33,000 ভোল্টের কারেন্ট ছিল। সে লোহারে এইভাবে ধরে চাপ দিলে পানির মতো টপ টপ করে পড়তো। রড বানায় কি দিয়া? গ্যাস দিয়া, কারেন্ট দিয়া, তাপ দিয়া, তারপরে গালায়। তাহলে বোঝা গেল তার হাতে এত কারেন্ট ছিল, লোহার চাকা এইভাবে চাপ দিলে পানির মতো গলতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। তার হাতে লোহা পানি হয়ে যেত। আর তার ছেলে যে জন্ম দিছে, 19টা পোলা জন্ম দিছে। 19টা পোলার মধ্যে সবচেয়ে দামি পোলা সারা পৃথিবীর বাদশা। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। জোরে 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 জোরে। এমন একটা ছেলে জন্ম দিছে সুলাইমান রে, দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করছে। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধুমাত্র এই খাতেমাস দেওয়া পরি। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধুমাত্র এই খাতেমাস দেওয়া পরি। সুলাইমান আলাইহিস সালামের মুখ দিয়ে বলা লাগতো না, জিন ভূত সব দেওয়ার পরি তার আংটির তাবেতে চলতো। আংটি দিয়ে বলতো, আংটির ভিতরে দেখতো বাংলাদেশের নগর কান্দা, কান্দিপাড়া দুই বুড়া চার দোকানে বসে ঘুষাঘুষি লাগছে। আপনি ধরুন টিভির স্ক্রিনে দেখেন পল্টনে ঘুষাঘুষি লাগছে, আওয়ামী লীগ বিএনপি জামাত, ঠিক সুলাইমান আলাইহিস সালাম ওই ইয়ামানে বসে এই আংটির ভিতরে দেখতো। আংটি এই মুহূর্তে এই ঘন্টার ভিতরে যে দেশে রাইত আছে, রাইতের কোন মানুষটা চুরি করতেছে আমার বলে দিত। আংটির ভিতরে বলে দিত নগরকান্দা কান্দি গ্রামের কবরস্থানের পাশে একতলা একটা বিল্ডিং এ চুরি হচ্ছে, ওখান থেকে বলে দিত শুধুমাত্র এই খাতের মাস দেওয়া পরি। ইফরিত, ইফরিতের নাম কোরআনে আছে না নাই? ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি। আল্লাহু আকবার বলতে পারলেন না? জেনের সর্দার ছিল ইফরিত। ইফরিত জীবস, নৌবাহিনীর প্রধান কই? জীবস আমি আছি। 30 সেকেন্ডের ভিতরে নগরকান্দা কান্দি কবরস্থানে কয় হাজার জেন আছে ওখানে? হ্যাঁ 50,000 আছে। একটারে পাঠাই দে, দুইটারে মাথা ঠুন দে, এক ঠুনের ভিতরে দুই ভালো হয়ে যেত। আপনাকে মন খারাপ বুঝছে, আপনাকে কষ্ট হয়ে গেছে। আসরে পরে সার যাইতে যাইতে নাই আছে আছে। তা না হলে সুলাইমান সাহেব সারা দুনিয়ার বাদশাহী কেমনে করছে মিয়া? উনি কিন্তু শেখ হাসিনার মতো গাড়ি দিয়ে গোপালগঞ্জে হামলা লাগে নাই।
উনি ওইখানে বসে বলছে আংটি কান্দি গ্রামের দুই বুড়ার দুইটা ঘুষি মার, সিঙ্গেল মারিস, ডাবল মারলে দুটা কান বাদ হয়ে যাবে। যে নাই কই তো কি দুলাভাইয়ের বলা দুটা মারামারি করতেছস কে? তুই কেডা? আমি তোর জেডা। আমার বাদশার কথা, আর যদি দুইজন লাগোস পরের সপ্তাহে দুইটার গার মটকাই ফিরে যাবে। এমন থেরেট দিয়া যায় তো ওই দুইজন খালি তসবিনে করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আকাম করলে আর বাঁচবো না, সুবহানাল্লাহ আকাম করলে আর বাঁচবো না, সুবহানাল্লাহ এই জিকির করত। এরকম 17 বছর ক্ষমতায় ছিল বাদশা সুলাইমান। জোরে 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 জোরে। তার বাবা ক্ষমতায় ছিল 13 বছর। ইউসুফ আলাইহিস সালাম মিশরের ক্ষমতায় ছিল 38 বছর। আল্লাহু আকবার আসতে গেলে বাতের রোগে ধরবে। দাউদ আলাইহিস সালাম ক্ষমতায় ছিলেন 13 বছর, তার ছেলে ছিল 17 বছর। ক্ষমতার মস্তদে শুধু এক দুইটা রাষ্ট্রের প্রেসিডেন্ট না, সারা মুলকের সারা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান। এইদিকে তাকান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসুবি ওয়া আবা। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরাই খাওয়ার পরেও, তার আগে ক্ষমতায় ছিল 1-2 বছর না, 19 বছর। 19 বছর পরে তার কিরাই খায়, 18 বছর যায়, 19 আর 18 কত হয়? 37 বছর। তখন উনি ক্ষমতায় রানিং, উনি অসুস্থ। এই 37 বছর পরে আবার ক্ষমতায় বসে, 61 বছর পর্যন্ত ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন। চান্দুর হোসান্দু কয় হুজুরের রাজনীতি করবো কে? বাইরে লুলা বানায় হেলাম, এবার খালি কইয়া দিস। কথা বল না কেন? জোরে কর। খালি আলেম গুনিয়া পাট খেতে আর কালেকশন করবে, আর কান্দি মাদ্রাসা ভরবে, আর মাদ্রাসার সভাপতি মুস্তাহিবের কবে হুজুর কয় টাকা কামাইছেন দেন তো দেই খাতাটা। কথা বল না কেন? সেক্রেটারি খালি আইয়া হিসাব নাই, আর ক্যাশিয়ার আইয়া খালি হুজুরে বাস দেয়। হুজুরকে খালি এই জন্য বানাইছো না, প্রত্যেকটা আলেম সংসদে যাবে, মদের বিরুদ্ধে আইন পাস করলে, মদের পক্ষে আইন পাস করলে উলামা একরাম টেবিল থাপড়ায় বলবে মদের আইন বাংলাদেশে চলবে না। কোন পুরস্কার সরকারি লাইসেন্স মুক্ত যত পতিতা আছে, পতিখানা বেশ্যাখানা আছে, চলবে না। আলেম ওলামা সংসদে গেলে এটা পাস হবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন। আলেম ওলামা ক্ষমতায় গেলে সৌদি আরবের মতো বলা হবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা, চুরি করলে সুন্নি আর চোরের হাত কাটে দাও। এটা সংসদে একজন হইলেও বলবে। কেটে চান না? এক চাচা চুপ করে রয়েছে, চিন্তা করে কি কমু না কমু, এখনো তো আমি ওই দিকেই আছি। সব বাদ দেন না, মরার আগে একটু দেখে যান যে হুজুরের সংসদে যে মদের আইন বাতিল করছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি এই শব্দটা শুনে কবরে যাইতে পারেন, আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর জাতের কসম, যদি শোনেন পার্লামেন্টে এই শব্দটা হয়েছে, কারণ পার্লামেন্ট মুমতাজের মতো গান গাওয়ার জন্য নয়। পার্লামেন্ট এমন একটা পবিত্র জায়গা, যেই পবিত্র জায়গা থেকে কোরআনের পক্ষে কথার আওয়াজ আসবে, যে পার্লামেন্ট থেকে রাসূলের হাদিসের আওয়াজ আসবে, যে পার্লামেন্ট থেকে সমস্ত সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা উঠবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাকান এদিকে। সুলাইমান আলাইহিস সালাম বলতেন, দেখো তো এখন ভাঙ্গা থানায় মোড়ে কি কি হচ্ছে বস, এখন ওখানে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, ইট পাটকেল মারামারি হচ্ছে। ইফরিত জি বস, পাঠাও 5টারে। এমন 5টারে পাঠাইতো তাকে মাথা থাকতো 1.5 কিলো উপরে। ওরে নাই পাতালবাসী, এটা জেন জাতি, কিন্তু এরকম যদি একটা আহে খালি ভাঙ্গার মোড়ে, আর যদি কয়ে থামবি না দিমু, তখন সবাই মিলে কবে বস আপনি সব যা করবেন তাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান এইভাবে দেশ চালাচ্ছেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই ক্ষমতা কে দিছে? জোরে কম, আরো জোরে। আমার নবীও 11.5 বছর মক্কা মদিনার প্রেসিডেন্ট। যেই মানুষটা জীবনে একটা শর্টকানি মারে নাই, কিন্তু আমার নবী মক্কা মদিনার সমস্ত মন্তব্যের প্রেসিডেন্ট। খালি কয় হুজুরে খালি মিলাদ পড়বে আর ইমামতি করবে, 1300 টাকা বেতন পাবে, 6 মাস বাকি।
হুজুরি বউরা মসজিদের ছাদে যে খারাপে সকালবেলা আ করবে বাতাস খাইয়ে পেট বেড়ে থাকবো, আবার বিকেলবেলা আ করবো সারা রাত না খাইয়া বাতাস খাইয়া বাঁচবো। কথা কর না কেন? এগুলো তোমাকে নিয়ত না? না, আলেম ওলামাও ব্যবসা করবে, আলেম ওলামাও পার্লামেন্টে কথা বলবে, আলেম ওলামাও দোকানদারি করবে, আলেম ওলামাও চোরের সাথে এক হইয়া ওকে ভালো বাড়াবার চেষ্টা করবে। আলেম ওলামা গাঞ্জা করেন লাগে একসাথে জামাতে বইয়া কয় দে আমিও একটা টান মারি, আজ হোক কাল হোক সে টান না মাইরা তারে ভালো করার চেষ্টা করবে। এর নাম দাওয়াতে তাবলীগ। মারহাবা বলতে পারলেন না? টাকা নাই দিকে ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। আমার নবীও দেশ পরিচালনা করার জন্য কর্জে হাসানা নিছে, তো ওর সাথে চুক্তি হইল, ওই ইহুদির সাথে চুক্তি হইছে, কারণ মুসলমান তখন টাকা পয়সা নাই, সবাই এমন একটা টাইম দেশ চালানো কষ্ট হয়ে গেল। নবী আমার বললেন, এক ইহুদির বাড়ি যে বললেন আমার অন্তত 13,000 দিনার খন দেন। বুখারী শরীফে আছে 13,000 খন দেন। 13,000 দিনার বাংলাদেশের ধরে নেন কয়েক হাজার কোটি টাকা। আমার এই বছর ফল পাকতে দেরি হবে, গমের ফল পাকতে দেরি হবে, রোদ্রে পুড়িয়ে গেছে, আমার এই দেশ চালাইতে হলে আল্লাহর হুকুমে কিছু খন আমারে দেন, আমি সময় মতো দিয়ে দেব। এখন দিলটা নরম করবেন আর চোখের পানি ফেলবেন। আমার এতিম নবী ইহুদির কাছ থেকে খন আনার পরে চুক্তি হইল 7 মাসের ভিতরে আমার টাকা আস্তে আস্তে করে দিয়ে দিবে। নবী আর একটা চুক্তিতে বাড়াই নিলেন, না আমি 9টা মাস নিলাম, 9 মাস পরে আপনার টাকা সব পরিশোধ করে দেবেন। জোরে জোরে জোরে। কয় মাস? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলছে? যদি কেউ বলে, কেউ স্বপ্নেও বলে যে আমার নবী মিথ্যা কথা বলছে, সাথে সাথে কাফের হয়ে যাবে। আমার নবী এমন একজন প্রেসিডেন্ট, আজকে জনগণের জন্য ঋণ আনছে, সুদবিহীন ঋণ। মনে করছি ইহুদি আমার চরিত্র দেখে, আমার আখলাক দেখে হয়তো কালেমা পড়তেও পারি। যখন নবী ঋণ নিছে, মদিনার সব মুনাফিকরা এটা দেখছে, এটা একটা সুযোগ বিশ্রাইছে। বিশ্রে ইহুদির বাড়িতে যাই কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে কয়ে মোহাম্মদের সাইজ করার পালা এখন। এই ইহুদি ভাই বলো, আক্কাস ভাই বলেন, মোহাম্মদের সাথে চুক্তি কয় মাস? কয় 9 মাস। তোর বেড়া এর কাছে 3 মাস পরের থেকে চাপ দেওয়া শুরু করো, ও দিতে পারবো না। আর মানুষের কাছে প্রচার করা শুরু করো, সে ঋণ নিছে মাগার দেয় না, এটা মুসলমানের ভালো বাচ্চা হতে পারে না। বাজারে কোন আলেমের বদনাম যদি কেউ এইভাবে বলে, মাদ্রাসা মসজিদের কোন মুসল্লি, আমার ইমাম সাহেব আমার কাছ থেকে টাকা নিছে ঠিক মতো দেয় না, তার ওয়াদা ঠিক নাই, দেখবেন ওই ইমামের প্রতি মানুষের ঘৃণা চলে আসবে। ও বাদাম দু জাহানের বাদশা, আমার এতিম নবী যার চরিত্রের গ্যারান্টি আমার নবী এইভাবে দিছে আমার আল্লাহ। আমি আয়াতখানা পড়ব, চিল্লাই আল্লাহু আকবার বলবেন। দুনিয়ার কোন মানুষের চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দেয় নাই, অনলি একজন মানুষের চরিত্রের গ্যারান্টি দিছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর কোন মানুষের চরিত্র খুলুকে আজিম বলে আল্লাহ ভূষিত করেন নাই, অনলি ওয়ান একজন মানুষ, একজন মানুষ যারা আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 930 বছর, আদম আলাইহিস সালাম হায়াত পাইছে 900 বছর। কেউ বলেন 1000-এর থেকে 2 দিন কম। আমার নবী হায়াত পেয়েছে মাত্র 63 বছর। 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, কারোর সাথে সিটারি বাটপারি করে নাই। যার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, আজকে তারে চাপে ফেলাবার জন্য ইহুদিরে লাগাই দিছে তুই নবী মুহাম্মদের বদনাম কর।
মামুনুল হকের বিরুদ্ধে যেই মহিলা লাগানো হয়েছিল, এই মহিলাকে ওই দলের নেতারাই টাকা দিয়ে প্রেমের সিস্টেম করে দিছে। না, মামুনুল হকের মাইয়ের অভাব পড়ে নাই বেটা। মামুনুল হক, আমি বলছিলাম ভাঙ্গা স্টানে রহমানিয়া মাদ্রাসার পাশে মামুনরে যেদিন ধরে, যে মামুনুল হক যদি একবার আমি জিহাদিরে বলতো, দোস্ত আমার দুইটা মাইয়া দে, আমি বিয়ে করবো, বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী বাইসা আমি মামুনের সাথে বিয়ে দিতাম। ওই দুইটা তিনটার মারে গাবলারে মামুনুল হকের পিছনে লাগাই তৈব। মামুন এতই পাগল হয়ে গেছে গা। মনে রাখবা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? যতই ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র নস্যাৎ করবে কে? আল্লাহ। জোরে বলো কে? মামুনরে ধর্ষণ মামলা দিয়ে আটকায় রাখতে পারলা না। কথা বলে না কেন? বরঞ্চ মামুন এখন এমন হয়ে গেছে, পিকেট হয়েছে পিকেট। মামুন যেদিকে যায় লক্ষ লক্ষ জনতা হিরিক পড়ে যায়। তোমরা চেয়েছিলে তাকে মাইনাস করতে ইসলাম থেকে, আল্লাহ তাকে ইসলামের হিরো বানাই দিয়েছে। আলেমুল আমার যত তোমরা মাইনাস করতে চাবা, আলেমুল আমাকে আল্লাহ হিরো বানাই দেবে। আলেমদের সিনার মধ্যে আছে আমার মাবুদের 13-14 বছর কষ্ট করা ইলম। এইরকম যে ওগলায় বইছো, ইলিয়াসুর রহমান জিহাদি, এইরকম ওগলা একটা দুইটা সেরে নাই ভাষা দিয়ে গইসা। তার মা ঘরে ছিল না, শাপলা ভাজা খাইতে খাইতে বোর্ডিং এ হিরণ মাদ্রাসা যখন বস্তা পড়ছি 3 বছর শাপলা ভাজি খাইছি। এমন ডাইল খাওয়াইতো, 200 জন ছাত্রের মাত্র 1.5 কেজি ডাইল খাওয়াইতো। ওই ডাইল ছেড়ে দিলে ওজু করম যাইতো। এটা কি নদীর পানি না ডাইল বুঝন যাইতো না। সেই ডাইল খাইয়া আজকে ইলিয়াস রহমান জাদি কত দামি দামি, আজকে খাসির গোশ, গরুর গোশ, কত দেশি মাছ দিছে, জিজ্ঞাসা করো খাই নাই। তখন মনে পড়ে, ইলিয়াস তুই তো সেই ইলিয়াস, তুই একটু ডাইলের পানি দিয়ে ভাত খাইতি না, ডাইলের পানি দিয়ে হাত দিয়ে চলে আইতি। ইলিয়াস আজকে তুই খাস না, আমি মালিক সব পারি, ভুলে যাস না। কথা বলে না কেন? এই যে হুজুরের আজকে শান্তির অভাব নাই, এমন একদিন ছিল এই ওগলাটা ঘষতে ঘষতে, কোরআন শরীফ মুখস্থ করতে করতে, হেফজোখানার ছেলেরা গোগলা ঘষতে ঘষতে ওইখানে ক্ষয় হয়ে যাইতো। আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আলেমুল আমাকে কোনোদিনও অপমানের নজরে তাকাবেন না, আল্লাহর গজব হয়ে যাবে। কষ্ট হইতেছে বাবা, এবার কানবেন। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, এই পানিওয়ালা চোখ দিয়ে কোনোদিনও নবীরে না দেখে সে মরবে না। নবীরে দেখার নিয়ত আছে তো? দেখার নিয়ত আছে? এখন মনকে বুঝায় বলেন, মন রে আগামীকালকে আমার কবরে টাইনা লিয়ে যাবে 3 জনে। সবাই আমার ঘরে কষ্টের ঘরে থাকবে, আর আমি থাকবো মাটির ঘরে। আমার কেউ নাই এমন একটা জায়গায় নাই। কেউ হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কাফনে, কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আল্লাহ। দেখো এই ময়দানের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমার মতো কে যেন 12 বছর বয়সে মা হারায় কার। আমার কোন দাড়ি বাগা বাজানের যেন মা নাই গো। বাবা এই নগর কান্দা পেঁয়াজের খাতে সন্ধ্যায় আসতো, সকালে নামিয়া, আরে বাবা দুপুরের খাওয়ানটাও ঠিক মতো খাইতে পারে নাই গো। আমার মা দক্ষিণী পেঁয়াজের কালি কাটতে কাটতে দিনটা চলে গেছে, মায়ের কোমরটা ধরিয়া গেছে। আর ওই পেঁয়াজ আমার বাবা নগর কান্দা বাজারে বেচা, আমার বাবা আমার লেখাপড়া করাইয়া 3খানা কাপড় লইয়া, সাদা কাপড় লইয়া আমার বাবা কবরে ঘুমায় আছে।
আল্লাহ আমার মতো যাদের মা বাবা কবরে, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এই যে আপনাদের এলাকার রত্ন কাউসার ভাই, আল্লাহ তাকে কোটি 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 টাকার, 100 কোটি টাকার মালিক বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? তার যে কটা প্রজেক্ট চলতেছে, বিশেষ করে আমার বাড়ির পাশে কেরানীগঞ্জ গোলাম বাজার, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনাকে কাউসার সেই কাউসার নাই। তার আল্লাহ মনও দিছে, ধনও দিছে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, হয়তো এই কাউসারের জীবনে এমন একদিন ছিল, এই নগর কান্দার থেকে শূন্য হাতে টাকা গেছিল। কথা বলেন না কেন? কাউসারে দিয়েই বুঝাই দেয়, কারণ সে আমার কাছে আছে, আমি তারে দেখছি। এই ইলিয়াসুর রহমান জেহাদি যখন খুলনা মাদ্রাসার, গাংনী মাদ্রাসার থেকে যখন ঢাকায় যাই, তখন হুদা আমার কাছে 160 টাকা ছিল। 160 টাকা ভাড়া দিয়া টুঙ্গি ভাড়া এক্সে সুন্দরবন গাড়িতে ফিরেতে ঢাকায় গেছিলাম 2003 সালে। দেখেন আমার আল্লাহ, আজকে আমি ইলিয়াসুর রহমান জেহাদি কারো কাছে হাত পাইতে না, ইচ্ছা করে দিলি নিছি, নলে নেই নেই। 4 কোটি টাকা দিয়ে খালি একটা মসজিদই বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই কাউসারের বাড়ির সাথে জিজ্ঞেস করেন, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি নিজের অর্থায়নে। কে দিছে? আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসা খরচ হয়, কারণ বাড়ি গাড়ি যা করা শেষ। একজন আলেমের এত বাড়ি লাগে না, এখন জান্নাতের বাড়ি করার জন্য করতেছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কেন জানেন? আমি জানি এই বাড়ি ঘর আমার সাথে যাবে না, সাথে যাবে ওই যে মসজিদটা করছি, মাদ্রাসা করছি, ওইটা যাবে। কষ্ট হইতেছে? আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিক। টাকা নেই দিকে খন দেওয়ার কথা কয় মাসের মাথায়? আলেমুল আমা মনে রাখেন, কয় মাস? বেঈমান 3 মাসের মাথায় আইসা মসজিদের ভিতরে নবীর চাদর টেনে ধরছে, এই মোহাম্মদ আমার টাকা দে। আমি আর ওয়াজি করব না। নাউজুবিল্লাহ, আসতে গেলে একটু লজ্জা লাগলো না? আরে যে আসমানের দিকে আঙ্গুল উঁচা করলে রাত্রে দিন বানাইয়া চন্দ্র দুখণ্ডিত করার সুযোগ আল্লাহ করে দেয়, যে সূর্যের দিকে তাকাইলে সূর্য অস্তিত্ব হারাইয়া দিনকে রাত বানায় দেয়, যে পাহাড়ের দিকে ইশারা করলে পাহাড় ফাইটা নবীর জায়গা করে দেয়, যে 1 লোটা পানি দিয়ে 1000 সাহাবীরে খাওয়ায় আর গোসল করায়, যে 1 গ্লাস পানি দিয়ে 70 জন সাহাবীরে খাওয়ায়, 1 পেয়ালা দুধ দিয়ে আমার নবী 17 জন সাহাবীরে পেট ভরে খাওয়ায়, 1 বালতি পানি দিয়ে এক গামলা মাত্র 17টা রুটি দিয়ে 1500 সাহাবীরে খাওয়ায়। আজকে তার চাদর টাইরে ধরে মসজিদের ভিতরে টাকা দে। দেখি আমার নবীর আশেক এখন কয়জন আছো? রক্তটা গরম করো। তুমি আর কিসের রক্ত গরম করবা? রক্ত গরম করা একজন সাহাবী ছিল, ওয়াশাতুহুম ফি আমরিল্লাহিল আমর, যাকে বিশ্বনবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল আমর। আমার ওমর বিচারের দিক দিয়ে, আমার ওমর ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার দিক দিয়া, বিচারকের দিক দিয়ে আমার ওমর 1 নাম্বার। কারণ নবী যখন তার কাছে খন আনে, তখন ওমর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, আবু বকর ছিল পররাষ্ট্রমন্ত্রী, ত্রাণমন্ত্রী আলী, খাদ্যমন্ত্রী ওসমান গনি, আব্দুল আউফ হলো প্রতিমন্ত্রী। আল্লাহু আকবার বলতে পারেন না? তাদের সামনে আনছে, কারণ ইহুদি তো ঈমান ঠিক নাই, যে কোনো মুহূর্তে পল্টি লইতে পারে। ওমরের সামনে নবীর চাদর টেনে ধরছে। ওমর জানে যে ঘন্টা 9 মাস পরে দেওয়ার কথা, কিন্তু ওমর দাঁড়াই দেবে, কারণ আমার নবী বলছে উসকুত সুকুত মা ফি ওয়াক্তি মা, ওমর কথা বলা যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা কম। সারা রাত একজন উঠলে লুঙ্গি টেনে ধরবা, ঠিক আছে? ওই যে আমার ফরিদপুরে ভাষা ওইল, মেলা দিন পরে শুনলাম রে, এটা আমার আব্বাই কয়। আলহামদুলিল্লাহ, আব্বার আব্বা আসবেন না? কোন সময় আসবেন? আরে ও অবেনে ওইল। আমিও তো এক সময় কইতাম, আমি কি আর ফরিদপুরে ছিলাম, আমি তার ওই উইরা এসে জুড়ে বহি নাই ঢাকায়,
এই যে ও ঢাকায় পোলা না, ওই যে বরিশালে পোলা আর একজন এসে র্যাবের অনেক বড় অফিসার, আলহামদুলিল্লাহ বলতে পারলে না। আমরা একসাথে পড়ি, কাউসার ভাইয়ের বাড়ির সাথে তার বাড়ি, একসাথে ব্যবসা করে, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। নাম বলবো না, নাম বলে যে মিডিয়া আছে, আরে আবার গরম ডিম দিব 2 দিন পরে, র্যাবের বড় অফিসার ধরে। খালি শুনে নাম চেহারা দেখে মনটার লোকটার মন অনেক ভালো। সে র্যাবে অফিসার করতে পারে, অনেক বড় অফিসার হতে পারে, সে কোনোদিন বাতিলের সাথে আতাত করে না, 1 টাকা ঘুষ খায় না, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। সে যেখানে আছে ইচ্ছা করলে কোটি কোটি টাকায় বস্তা বাড়ায় ইনকাম করতে পারে, কারণ এখন তো সবই আর্মি আর র্যাব গো খেলায় চিংকেম পাকা, কারণ এখন তার কেউ নাই, কথা বলেন না গায়ে ধরে না। আর এইটা ধরবে আল্লাহ, আবার সরবে না। ওই আল্লাহ আছে না, বিশ্বাস হয়? বলেন তো ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী কি কোনদিন ওয়াদা খেলাপ করতে পারে? সম্ভব? আর ওয়াদা খেলাপ করতে নবী চাইলেও আল্লাহ দিবে না। তার নবীর ওয়াদা ঠিক রাখার জন্য আল্লাহর যা কিছু দরকার তাই করবে, কিন্তু আমার আল্লাহ খেলা দেখতেছে তার নবীর। ওমরের মতো আজরাইল পাশে দাঁড়ানো, আবার সে ওমর চুক্তি করার সময় পাশে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, তার সামনে ওমর সামনে আমার নবীর কলার ধরছে, টাকা আজকে দিবি, তুই 3 দিন আমারে কইছর, এখনো সময় হয় নাই, সময় হলে দিবি, আজকে কোনো সময় ঘুমাই নাই, টাকা দিবি কিনা কম। বাজার নেবার আওয়াজ দিয়ে আপনার জীবনে কোনোদিন এই মাঠে বসে 18 বছরের জীবনে আওয়াজ দেন নাই বাবা। ল্যাংটা কাল থেকে কান্দি মাদ্রাসায় ওয়াজ হইতাছে, ফরিদপুর নগর কান্দাও। আজকে 28শে নভেম্বর বাজান তুমি রক্তটা গরম করবা ওমরের মতো। আমি দেখবো নবীর আশিক কয়জন আছে আজকে 28শে নভেম্বর এই ফরিদপুর নগর কান্দা কান্দিয়া তো বড় মাদ্রাসা। আজ থেকে বাজান অনেক বছর আগে আমি গুনাহগার আর একবার এই কান্দি মাদ্রাসা আসছিলাম, তখন এই মাদ্রাসা এত সুন্দর ছিল না। আজকে মাদ্রাসা দেখিয়া বুকটা ভরিয়ে গেছে। আবার যদি কোনোদিন আসি দেখবো মাদ্রাসা আরো সুন্দর হয়ে গেছে। বাজার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়া যাই গো, যারা মাদ্রাসার বিগত কমিটি ছিল হয়তো অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে, বর্তমান যিনি সভাপতি আছেন অত্যন্ত ন্যায়নিষ্ঠা ভালো মানুষ, তার ছেলেগুলাও ভালো মানুষ, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা এত সুন্দর করছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজন সবার কবরটাও সুন্দর বানিয়ে দিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم আল্লাহ আল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা আমার মাবুদের কোরআনের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আমার রাসূলের হাদিসের কালাম, ঠিক না বেঠিক? আমি যে আয়াতগুলো পড়লাম এই কথাগুলি কার? শোনেন অর্থ আল্লাহ কি বলে আগে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান। মুমিন ভয় করিস না, চিন্তা করিস না, ডরাইছো না। হয়তো 15 বছর 17 বছর কষ্ট পাবি, 100 বছর 400 বছর কষ্ট পাবি, লাস্টে বিজয় তোরই হবে। কথাটা কে বলেছে? আমার না আল্লাহ।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনের হবে। কথাটা আমার না শেখ হাসিনা না খালেদা? কার 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 কার? দুই হাত উঁচু করে বলেন তো কথাটা কার কার কার? এটা মাথায় রাখবেন। ঘুরে ফিরে যাচ্ছে। হ্যাঁ, তোর ভিতরে ইমানি চেতনা আছে। সহজ সরল না ওই জান্নাতি। জান্নাতের কোন বাটপার সিটার ঘুরানো ফিরানো, কোন ঘুরানো ফিরানো সুদখোর ঘুষখোর মাতবার বেশি চালাক যেগুলো একটাও জান্নাতে যাবে না। যদিও আল্লাহ তারা দুনিয়ায় বাটপার ছিল, ইবাদত কবুল করে সহজ সরল বানায় তারা জান্নাতে নেবে। দুনিয়ার কোন সিটার বাটপার জান্নাতে যাবে না, ওই রকম সহজ সরল গুলো জান্নাতে যাবে। আমার নবীর মতো সহজ সরল পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আল্লাহু আকবার বলতে পারলেন না? তা না হলে আমার নবী ইকরিদুল্লাহ করদান হাসানা, দেশ পরিচালনা করার জন্য মাঝে মাঝে সরকাররাও অন্য দেশের থেকে কর্জে হাসানা টাকা আনে। এই যে হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পদ্মা সেতু আনছে, কি খন আনছে না? টাকা আনছে না? কথা বলেন না কেন? এই রাস্তা আর বাপের টাকা দিয়ে করছে না ঋণ করে করছে? ঠিক আমার নবীও রাষ্ট্র পরিচালনা করতে যে ঋণ করত। ঋণ করা এটাকে বলা হয় করদে হাসানা। একটা হলো ঋণ যেই তারিখ করবে দেওয়ার ওয়াদা থাকবে, ওই তারিখ দেয়া, এটার নাম হলো করজে হাসানা। সবচেয়ে ভালো ঋণ। আল্লাহু আকবার বলতে পারলেন না? আর আমাগো দেশে 500 টাকা নিয়ে 500 টাকা সদাই নিয়ে দোকানিতে 5 মাস দেখাই করে না, বরঞ্চ সামনে পড়লে ও পাট খেতের আর একদিক দিয়ে ঘুরে যায়। ও জিগায় যে ওখান দিয়ে আক্কা চালি যাইতেছে নি দোকানদার, যদি কয় হ দেখলাম মনে করবো আরে রুমাল ডেম কথা কর না কেন? এই বেড়া দেখুন এদিকে ওই জায়গায় এক নাম্বার বেটা তোর বাপের মতো বহেন বহাতি মুদ বহেনি মুদ দিব বেটা মগা আধা ঘন্টা বছরে ওর গরম হয়ে গেছে। গরম নেই বুঝছো কে? 30 বছর 32 বছরের মানুষ আর এক নাম্বার ধরে মুতায় ধরে এলেছে বেটা। কেউ উড়া যাবে না। আমি যত সময় ওয়াজ করবো মারলে না মারতে। তবে আমার বাচ্চা ছাড়া যদি ওঠে, এই যে আমার বাদান সামনে বসা, এই বাবারা উঠলে আমার কোনো দাবি নেই ইনশাল্লাহ বলে। কিন্তু 40-এর উপরের নিচে থাকে উঠে দেখ খালি গরম পানি কেমনে মারি আজকে। আধা ঘন্টা হইলে হে মোতার লেগে এক নাম্বার দেখায় আমার। আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন। চাচা কথা কম করবেন, চুপ করে থাকবেন। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আমাদের কবুল করেন। দেখেন আমার নবী কত সহজ সরল মানুষ। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা। আমার নবীর মতো বাদশা পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় না। এই আপনারা যে আমাকে খালি বোকা দেন, হুজুর স্টেজ উঠে রাজনীতি করে কার? এ বাটপার বুড়া। এই দুনিয়ার যত বড় বড় জলিল কদর নবী সবাই বাদশা ছিল। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামটা আসতে নিয়েন না। এটা শেখ হাসিনা খালেদার নাম না, আর বাপেরও নাম না, ওর স্বামীরও নাম। এক চাষা হুরুপ করে দিয়েছে, মাছ মারবো এমনি বসে। বেটা মিডিয়ারে ডিস্টার্ব করিস, তোকে ফাঁসা দেওয়ার লাগে বেটা। বেটা করে কি আল্লাহু আকবার বলেন তো। এই যে বজর করা এই যে দুলাভাইয়ের পোলারা জানি প্যান এমনটা পড়ছো পড়ে বইতে পারবে না, তারপরে কষ্ট মষ্ট করে বয় দিকায়। এবার সিপার মধ্যে ফেলান তো হুজুর এগুলারে, তাহলে বাইর করে দেন গার ধরে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে একসাথে বলেন। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়?
হজ করলে কে খুশি হয়? যাকাত প্রদান করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। যে ব্যক্তি দুরূদ পড়ে তার চেহারা সুন্দর হয়। যে ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসতে হাসতে জান্নাত দান করবে। যে ব্যক্তি দুরূদ পড়তে পড়তে মারা যাবে ওই ব্যক্তির মৃত্যুটা একবারে নেককারের খাতায় উঠে যাবে। যে ব্যক্তি দুরূদ পড়তে পড়তে মৃত্যুবরণ করবে তার কবরে কোনো সওয়াল জবাব দরকারই নেই। অতএব টন্ডাস বাড়বে, মাস্টার হালকা বাড়বে, রিভারটা হালকা বাড়াও। একসাথে বলতে হবে যেই কাজটা করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় ওইটা খুব প্রেম লাগায় করার দরকার আছে না? আর একটা পুরস্কার শোনেন, যারা দুরূদ পড়তে পড়তে জীবনকে সুন্দর করবে একদিন না একদিন আমার তিন নবীর স্বপ্নে দেখতেই পাবে। আর আমার নবীর জীবনে যারা একবার স্বপ্নে দেখবে, রাসূল বলেন ফাকাদ রাআনি, যদি তোমাকে স্বপ্নে কেউ বলে এটা আল্লাহ রাসূল, মনে করবো ওইটাই আমি। কারণ আমার আকৃতি প্রকৃতি শয়তান কোনোদিন ধারণ করতে পারে না। নবীকে দেখার নিয়ত আছে না বাবা? আছে, সবাই আছে বাজান। আর আমার দরদের নবীরে যদি একবার দেখতে পারি রে, কবরে আপনার আমার শান্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তোমার এই পাগলদেরকে একবার আমার নবীরে দেখাই দাও। মায়েরে দেখাইলা, বউরে দেখাইলা, কত প্রেমিকারে স্বপ্নে দেখাইলা, ব্রিজের উপর খাড়াই করে সেরিলে টার্কি মারছিলাম, আরও দেখলাম। তো নবীরে একবার দেখাইবে না? দেখাও না আল্লাহ। সে আমলটা আমরা করতে জানি পারি সবাই বলে আমিন। আরো জোর বলে আমিন। প্রেম লাগায় দূরত্ব পড়বেন, কারো জবান যেন কুদ্দুস মিয়ার মতো বন্ধ না থাকে, খবরদার সবাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আসতে বলবেন না, বলেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খান না? আরে বাবা, পেঁয়াজের খেতে সার বুনাইতে হবে,
আল্লাহ, পেঁয়াজের খেতে সার বুনাইতে হবে, সুদ লাগানোর জন্য টাকা দরকার। 1000 টাকা ধার চাইলে পাওয়া যায় না, 100 টাকায় 1000কে সুদ দিলে টাকার অভাব হয় না, ঠিক না? সুদ খায়েন না বাবা। আমাদের বাংলাদেশের দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন হেলালুদ্দিন সাহেব সুদ সম্পর্কে অনেক কথা বলে গেছে। আপনি কি জানেন? জানি। এখন আমার এই কথাটা কইলে আপনারা গুড়া কিরমিতে কামড়াইব, কারণ এটা তো আপনি করছেন। সুদ এটা কোনো মনে কিছুই করেন নাই। ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে বাড়ি গাড়ি করছেন, জমি কিনছেন, পোলারে বিদেশ পাঠাইছেন। যতদিন সুদের টাকা নিয়ে বাড়ি গাড়ি করবেন, যতদিন ওই বাড়ির ভাড়া নিবেন, যতদিন পর্যন্ত সুদের ব্যাংকের টাকা, যতদিন ওই বিল্ডিং এর একটা ইটা জমিনে থাকবে, আপনার জেনার খাতায় নাম তুলে থাকবে। তো যে কোনো জেনা না, অন্য কোনো মেয়ের সাথে না, আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ। হেলালুদ্দিন সাহেব হয়তো করা করে কয় নাই, আমি একটু করা করে কয়ে যাই। যদি কেউ 1 টাকা সুদ খায়, সে যেন তার মায়ের সাথে জেনা করার গুনাহ। কি মনে করলেন আপনি? সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ। অতএব মুসলিম শরীফ হাদিস আসছে, সুদের এত মারাত্মক গুনাহ, এই গুনাহ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে। সবাই বলেন আমিন। তাহলে বলেন সুদ খাবো না। হুজুর ওয়াদা করে গেছে, আমিও করি, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ। আপনাকে মাঝে মাঝে একটু একটু জায়গা দেখা যায়, চাচা আসা যাবে না একটু? ওই যে রাজা আসার মতো একটু ঘষে ঘষে আহেন তো, সামনে দিই, আহেন একটু সামনে আহেন। জায়গা করতেছে, যদি দাঁড়ায় থাকে এরপরে এমন বর্দুয়া দিমু, আল্লাহর ওলি, সবগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। বসো, এই যারা দাঁড়ায় আছো প্যান্ডেলের সামনে, তাড়াতাড়ি বসো। আল্লাহর ওলি জলদি বসে পড়েন। মাইক আপ ডাউন করে কেন? একরকম রাখো সাউন্ড, একসাথে বলতে হবে। বলো তো আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে, এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? বাবাজান, পৃথিবীর কোন জাতি আমার আল্লাহকে আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করে না। এই যে দেখবেন